আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি ভোগান্তির দৃশ্য দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে কিছু লোক নৌকা করে নদীর এপার থেকে মানে ওই পার থেকে এই পারে আসার চেষ্টা করছে। ওই এলাকাটি হচ্ছে মূলত সীমান্ত এলাকা। আর সীমান্ত এলাকাটিকে মানে এই এলাকা থেকে দূরে রেখেছে একটি নদী। জিঞ্জিরাম নদী। এই নদীটি পানি বৃদ্ধি পাওয়ায় কোনো সেতু কিংবা ব্রিজ না থাকায় ওই গ্রামের মানুষের এই দিকে আসতে কিংবা স্কুল, কলেজ কিংবা বাজার, অন্যান্য কাজে আসতে এই বর্ষা মৌসুমে একমাত্র মাধ্যম হচ্ছে ওই নৌকা, ইঞ্জিন চালিত নৌকা, কিংবা অনেক এলাকায় যেটাকে ট্রলার বলে থাকে, ইঞ্জিন চালিত ট্রলার কিংবা ইঞ্জিন চালিত ছোট নৌকা। অনেক কষ্টকর একটি ব্যবস্থা, এবং যখন মানুষ অসুস্থ হয় তখন নৌকা পাওয়া কিংবা ওই পার থেকে এই পারে নিয়ে আসাটা অনেক কষ্টকর হয়ে যায়। দেখতে পাচ্ছেন অনেকটা পথ ঘুরে তারপরে যে নৌকা ঘাট কিংবা কেয়া ঘাট আছে ওই জায়গায় আসতে হয়। তো যে শুকনো মৌসুমে যখন এই শুকনো মৌসুমে নদীটিতে পানি প্রবাহিত হয়, কিন্তু শুকনো মৌসুমে পানি কম থাকার জন্য এবং নদীতে স্রোত থাকে না, তখন বাঁশের ব্রিজ দ্বারা নদীটি পার হয়ে থাকে। ওই যে দেখতে পাচ্ছেন বাঁশের ব্রিজ। তো ওই বাঁশের ব্রিজ দ্বারাই নদীটি পারাপার হয়ে থাকে। এখন বাঁশের ব্রিজটি পাহাড়ি ঢল এবং পানি বৃদ্ধি পাওয়ায় নদীর বাঁশের ব্রিজটি পানির নিচে তলিয়ে গেছে এবং কিছু অংশ ভেঙে গেছে। তার জন্য এখানকার মানুষের অনেক বেশি কষ্ট হয়ে যায়। কারণ যে রাস্তাটা 5 মিনিটের, ওই রাস্তাটা এখন আসতে, নদী পথ ঘুরে আসতে প্রায় আধা ঘন্টার উপরে চলে যায়। দেখতে পাচ্ছেন নৌকাটা কিন্তু আসবে আপনার এই দিক দিয়ে। ওই ওই পাশে হচ্ছে কেয়াঘাট, নৌকাটা হচ্ছে এই পাশ থেকে ওই পাশে যাতায়াত করে, কিন্তু মাঝে মানে ফসলি জমি থাকায় জায়গাটা হচ্ছে নিচু, তাই নদী পথে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে আসে। যে 10 মিনিটের রাস্তা 1 ঘন্টার মতো, আধা ঘন্টার মতো ঘুরে তারপরে আসে। তো এখানকার জনপ্রতিনিধি কিংবা দেশের যত উন্নয়নই হোক, কিছু মানুষের ভোগান্তি থেকেই যায় কিংবা লাঘব হয় না। ওইদিকে আর না বলি, হয়তোবা কোনো এক সময় এই নদীতেও ব্রিজ হবে, ওই এলাকার মানুষের হয়তোবা তখন স্বস্তি আসবে। ধন্যবাদ সবাইকে।